হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আবার একটা নতুন ভিডিওতে ফিরে এলাম। সায়েন্স চ্যাপ্টার 5 প্ল্যান্টস ক্লাস 1-এর। দেখো বলেছে ডিফারেন্ট প্ল্যান্টস অল অ্যারাউন্ড, এবং সেগুলো কি কি সেটাই আজকে আমরা দেখব। উই সি ডিফারেন্ট টাইপস অফ প্ল্যান্টস গ্রোয়িং অ্যারাউন্ড আস। আমরা আমাদের চারিদিকে বিভিন্ন ধরনের প্ল্যান্টকে বেড়ে উঠতে দেখতে পাই। দে মেক আওয়ার ওয়ার্ল্ড গ্রিন অ্যান্ড বিউটিফুল। তারা আমাদের এই পৃথিবীটাকে কি করে তুলেছে? গ্রিন, সবুজ করে তুলেছে এবং সুন্দর করে তুলেছে। লেটস আস স্টাডি অ্যাবাউট দিস প্ল্যান্ট ইন ডিটেল। এবার আমরা ডিটেলে মানে পুরো ব্যাখ্যা সহ আমরা সেই প্ল্যান্টগুলোকে স্টাডি করব। প্রথমে পড়ব আমরা ট্রিজ সম্পর্কে। ট্রিজ বলতে আমরা কোনগুলোকে বুঝি? বিগ, টল অ্যান্ড স্ট্রং প্ল্যান্টস আর নোন অ্যাজ ট্রিজ। তাহলে তোমাকে যদি বলে হোয়াট আর ট্রিজ, তখন বলবো বিগ, টল অ্যান্ড স্ট্রং প্ল্যান্টস আর নোন অ্যাজ ট্রিজ। সাম ট্রিজ গ্রো টল অ্যান্ড স্ট্রেইট। কিছু কিছু ট্রি আছে যারা একদম লম্বা হয় এবং স্ট্রেইট মানে সোজা হয়। ফর এক্সাম্পল কোকোনাট, অশোক ট্রিজ। সাম ট্রিজ আর ব্রড অ্যান্ড হ্যাভ মেনি ব্রাঞ্চেস। এবং কিছু কিছু ট্রি আছে যারা বেশি চওড়া হয়, প্রশস্ত হয়, অ্যান্ড হ্যাভ মেনি ব্রাঞ্চেস, এবং অনেক ব্রাঞ্চ মানে শাখা প্রশাখা থাকে। যেমন ফর এক্সাম্পল ম্যাঙ্গো, বেনিয়ান ট্রি মানে আম গাছ, বট গাছ ইত্যাদি। এই যে দেখো ছবিতে আমরা দেখতে পাচ্ছি অশোক ট্রি, বেনিয়ান ট্রি, ম্যাঙ্গো ট্রি। নেক্সট এবার বলেছে স্মল প্ল্যান্টস। প্ল্যান্টস সাচ অ্যাজ মিন্ট and spinach are very small and not too strong. বলেছে প্ল্যান্টের মধ্যে মিন্ট মানে পুদিনা এবং স্পিনাচ মানে যে পালং শাক, এরা হচ্ছে খুবই ছোট হয় এবং নট টু স্ট্রং এবং বেশি শক্তিশালী হয় না। দে ডু নট গ্রো ভেরি মাচ, তারা খুব একটা বেড়েও ওঠে না। প্ল্যান্টস সাচ অ্যাজ টমেটো, সানফ্লাওয়ার্স আর স্লাইটলি বিগার অ্যান্ড বুশি অ্যান্ড স্ট্রঙ্গার। এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, যে স্মল প্ল্যান্টের মধ্যে এই টমেটো এবং সানফ্লাওয়ার এরা স্লাইটলি বিগার মানে এরা হচ্ছে মিন্ট এবং স্পিনাচের চাইতে একটু বড় হয়। বুশি মানে একটু ডালপালা একটু বেশি হয় মানে ঝোপ টাইপের, অ্যান্ড স্ট্রঙ্গার মানে এদের থেকে একটু শক্তিশালী হয়। ছবিতে পরিষ্কার দেওয়া রয়েছে মিন্ট, স্পিনাচ, টমেটো, সানফ্লাওয়ার। নেক্সট সাম প্ল্যান্টস ক্লাইম মানে যেগুলো হচ্ছে কোনো না কোনো গাছে ডালপালাকে আঁকড়ে ধরে বেড়ে ওঠে। বলেছে সাম প্ল্যান্টস আর টু উইক অ্যান্ড গ্রো স্ট্রেট। কিছু কিছু প্ল্যান্ট আছে যারা খুবই দুর্বল, অ্যান্ড টু গ্রো স্ট্রেট এবং সোজা বেড়ে ওঠে। সো অ্যাজ দে গ্রো অ্যান্ড দে নিড সাম কাইন্ড অফ সাপোর্ট। এই জন্য এদের বেড়ে ওঠার জন্য সাপোর্ট দরকার। সাচ অ্যাজ বিল্ডিং, সেটা বিল্ডিং হতে পারে, আর ট্রি হতে পারে, আর স্টিক হতে পারে, লাঠিও হতে পারে। তাহলে কিছু কিছু প্ল্যান্ট আছে যারা বেড়ে ওঠার জন্য ওদের একটা সাপোর্ট দরকার। সেটা কোনো বিল্ডিংয়ের মধ্যে দিয়ে উঠতে পারে, কোনো গাছকে আঁকড়ে ধরে উঠতে পারে, বা কোনো স্টিক মানে লাঠি ধরে উঠতে পারে। সাচ প্ল্যান্টস আর নোন অ্যাজ ক্লাইম্বার্স। এদেরকে বলা হয় ক্লাইম্বার্স প্ল্যান্ট। এক্সাম্পল মানি প্ল্যান্ট, বোগেনভেলিয়া প্ল্যান্ট, গ্র্যাপস প্ল্যান্ট, পিয়া এক্সেট্রা। সাম প্ল্যান্টস ক্রল। পামকিন অ্যান্ড ওয়াটারমেলন আর উইক প্ল্যান্টস দ্যাট গ্রো অ্যালং দ্য গ্রাউন্ড। এই যে পামকিন এবং ওয়াটারমেলন এরা মাটিতেই বেড়ে ওঠে। সাচ প্ল্যান্টস আর নোন অ্যাজ ক্রিপার্স। এদেরকে বলা হয় ক্রিপার্স। তাহলে ক্রিপার্স বলতে এক্সাম্পল বলতে পারে, বলবো পামকিন একটা, ওয়াটারমেলন একটা। নেক্সট মেডিসিনাল প্ল্যান্টস। সাম প্ল্যান্টস ক্যান বি ইউজড অ্যাজ মেডিসিন টু কিওর ডিজিজ। কিছু কিছু প্ল্যান্ট আছে যেগুলো আমাদের রোগ সারাতে মেডিসিন তৈরি হয় সেই প্ল্যান্টগুলো থেকে, এবং আমরা রোগ থেকেও মুক্তি পাই। ইন আওয়ার কান্ট্রি তুলসী, নিম, টার্মেরিক, জিঞ্জার, অ্যালোভেরা আর সাম কমনলি ইউজড মেডিসিনাল প্ল্যান্ট। এই যে মেডিসিনাল প্ল্যান্টের মধ্যে দিয়েছে তুলসী, নিম, টার্মেরিক, জিঞ্জার, অ্যালোভেরা, এগুলো হচ্ছে মেডিসিনাল প্ল্যান্ট। দিজ আর ইউজড অ্যাজ হোম রেমিডিস। তো আমাদের এই হোম রেমিডিস মানে বাড়িতে রোগ প্রতিকার হিসেবে এই মেডিসিনগুলোকে এই প্ল্যান্টগুলোকে আমরা মেডিসিনাল প্ল্যান্ট হিসেবে ইউজ করি। তুলসী কী কাজে ইউজ হয়? তুলসী ইজ ইউজ টু কিওর কফ অ্যান্ড কোল্ড। তুলসী হচ্ছে কাশি এবং সর্দিতে ব্যবহৃত হয়। জিঞ্জার কী কাজে ব্যবহৃত হয়? জিঞ্জার হেল্পস দ্য স্টোমাক অ্যান্ড অলসো হেল্পস টু কিওর কফ। তাহলে আমাদের যে স্টোমাকের যে গণ্ডগোল হয় মানে পেটের যে গণ্ডগোল হয় বা পাকস্থলীর যে গণ্ডগোল হয় সেটাতে এবং
কিওর কফ, এবং কফকে প্রতিকার করতে বা প্রতিরোধ করতে এই জিঞ্জার ব্যবহার করা হয়। অ্যালোভেরা স্মুথ দ্য স্কিন অ্যান্ড টার্মেরিক ইজ ইউজ টু হিল কাট অ্যান্ড ওন্ডেড। কোথাও যদি কেটে যায় তাহলে আমরা টার্মেরিক ইউজ করে ফেলি। আর অ্যালোভেরা হচ্ছে আমাদের স্কিনের স্মুথনেস নিয়ে আসে। এগুলো হচ্ছে মেডিসিনাল প্ল্যান্টের কাজ। যেমন টার্মেরিক দেখো গাছের ছবি দিয়েছে, নিম, তুলসী এক্সেট্রা। তারপরে বলেছে প্ল্যান্টস গ্রো ইন ডিফারেন্ট প্লেসেস। এবার এই প্ল্যান্টগুলো তো সব এক জায়গায় হয় না, কোনোটা মাটিতে হয়, কোনোটা জলে হয়, কোনোটা পাহাড়ে হয়। তাহলে সেগুলোই আমরা এখন দেখব। বলেছে সাম প্ল্যান্টস গ্রো ইন ডিফারেন্ট প্লেসেস। ফর এক্সাম্পল ক্যাকটাস গ্রো ইন প্লেস ওয়্যার দেয়ার ভেরি লিটল ওয়াটার। যেখানে কম জল পাওয়া যায় সেখানে ক্যাকটাস গড়ে ওঠে। এবার ওয়াটার লিলি অ্যান্ড লোটাস আর প্ল্যান্টস গ্রো ইন ওয়াটার। ওয়াটার লিলি আর লোটাস হচ্ছে আবার জলের মধ্যে বেড়ে ওঠে। তারপরে বলেছে পাইন অ্যান্ড ফায়ার ট্রিজ গ্রো ইন হিলের মধ্যে আবার পাইন আর ফায়ার ট্রিজ গড়ে ওঠে বা বেড়ে ওঠে। প্ল্যান্টস লাইক কোকোনাট গ্রো ইন প্লেস নিয়ার সি। সমুদ্রের ধারে কোকোনাট, নারকেলের গাছ গড়ে ওঠে বা বেড়ে ওঠে। পার্টস অফ আ প্ল্যান্ট। প্ল্যান্টের কী কী পার্ট আছে বলেছে আ প্ল্যান্ট হ্যাভ 5 মেইন পার্টস। একটা প্ল্যান্টের 5টা মেইন পার্ট থাকে। 1 নম্বর রুট, 2 নম্বর স্টিম, দেন লিফ, দেন ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুট। এই 5টাই হচ্ছে প্ল্যান্টের মেইন পার্ট। বলেছে লেট আস লার্ন অ্যাবাউট ইচ পার্ট অ্যান্ড ইটস ফাংশন। এবার আমরা প্রত্যেকটা পার্ট দেখব, শিখব এবং তাদের কাজগুলো কী কী সেটাও দেখব। এখানে দেখো প্রথমে দিয়েছে ফ্লাওয়ার। ইট ইজ আ মোস্ট বিউটিফুল পার্ট অফ দ্য প্ল্যান্ট। এটা হচ্ছে গাছের সবচেয়ে সুন্দরতম অংশ। নেক্সট ফ্রুট। সাম ফ্লাওয়ার্স চেঞ্জেস ইন্টু ফ্রুট। কিছু কিছু ফুল ফলে পরিণত হয়। অ্যান্ড ফ্রুট কন্টেন্ট সিড, এবং ফ্রুটের মধ্যে কী থাকে? বীজ থাকে। সিডস মানে বীজ থাকে। দেন লিফ। ইট ইজ নোন অ্যাজ দ্য কিচেন অফ দ্য প্ল্যান্ট। এটা হচ্ছে উদ্ভিদের মানে গাছের রান্নাঘর বলতে পারি। এটা অবশ্যই সেটা গ্রিন প্ল্যান্ট হতে হবে। ইট মেক্স ফুড ফর দ্য প্ল্যান্ট। এটা হচ্ছে গাছের খাবার তৈরি করে। আবার ইট ক্যারিস বহন করে। বলেছে ইট ক্যারিস ওয়াটার অ্যান্ড ফুড টু দ্য আদার পার্টস অফ দ্য প্ল্যান্ট। মানে গাছের যে আদার পার্টগুলো থাকে সেখানে এরা জল এবং খাবারটা সরবরাহ করে বা ক্যারি করে। তারপরে বলেছে রুটস। দে কিপ দ্য প্ল্যান্ট ফিক্সড টু সয়েল। এরা হচ্ছে গাছকে মাটির সঙ্গে আঁকড়ে রাখতে, ফিক্সড করে রাখতে সাহায্য করে। দে হেল্প দ্য প্ল্যান্ট টু গেট ওয়াটার অ্যান্ড আদার থিংস দ্যাট ইজ নিড টু গ্রো। গাছকে বেড়ে ওঠার জন্য যে প্রয়োজনীয় জল এবং অন্যান্য জিনিস এই রুট ক্যারি করে বা সরবরাহ করে। বলেছে ম্যাচ দ্য ফলোয়িং বাই রাইটিং দ্য কারেক্ট নাম্বারস। এবার এখানে কারেক্ট নাম্বারটা বসিয়ে এগুলো ম্যাচ করতে হবে। এটা কি? এটা অবশ্যই ফ্লাওয়ার। ফ্লাওয়ার 3 নম্বরে আছে, তাহলে এখানে 3 লিখে দিলাম। এটা কি? লিফ মানে পাতা, 1 নম্বরে আছে, দেখো লিফ, এই 1 নম্বর দিয়ে দিলাম। এটা ফ্রুট, ফল, ফ্রুট আছে 5 নম্বরে, তাহলে এখানে 5 লিখে দিলাম। এটা কি? স্টিম, স্টিম মানে কাণ্ড, এটা 2 নম্বরে আছে, তাহলে এখানে 2 লিখে দিলাম। এটা কি? রুট, তাহলে রুট 4 নম্বরে আছে, এটা 4 লিখে দিলাম। নেক্সট মাইন্ড ম্যাপ, যা পড়লাম সেটা এখানে সংক্ষেপে দেওয়া আছে। বলেছে পার্টস অফ প্ল্যান্টস কী কী? রুট, স্টিম, লিভস, ফ্লাওয়ার, ফ্রুট। এবার ট্রিজ। ট্রিজের এক্সাম্পল কী কী? ম্যাঙ্গো, অশোক, নিম। স্মল প্ল্যান্টসের এক্সাম্পল মিন্ট, টমেটো, রোজ। ক্লিম্বার্স অ্যান্ড ক্রিপার্সের মানি প্ল্যান্ট, পামকিন। প্ল্যান্টসের হচ্ছে গ্রো ইন ডিফারেন্ট প্লেসেস। বলেছে দিস ইজ উইক প্ল্যান্ট। এই যে নিম, ম্যাঙ্গো, ওয়াটারমেলন অ্যান্ড কোকোনাট, এটার মধ্যে উইক প্ল্যান্ট কোনটা? অবভিয়াসলি ওয়াটারমেলন। এবার নাম্বার 2 দেখো, নাম্বার 2 ওয়াটারমেলন প্ল্যান্ট কি করে? গ্রো টল, বড় লম্বা হয় না? গ্রো অ্যালং দ্য গ্রাউন্ড, না গ্রাউন্ডে বড় হয় না? গ্রো উইথ দ্য হেল্প অফ সাপোর্ট, কোনো সাপোর্ট নিয়ে বড় হয় না? গ্রো বুশি অ্যান্ড স্ট্রং, মানে ঝোপ টাইপের হয় না, স্ট্রং হয়? তাহলে অ্যান্সার হবে বি নাম্বারটা, গ্রো অ্যালং দ্য গ্রাউন্ড। নেক্সট দিস প্ল্যান্ট গ্রো ইন হিল এরিয়াস। কোনটাই হিল এরিয়াতে তো গড়ে ওঠে? লোটাস, ক্যাকটাস, কোকোনাট না পাইন? অবশ্যই পাইন। 4 নাম্বার ইট হেল্পস দ্য প্ল্যান্ট টু স্টে ফিক্সড ইন দ্য সয়েল। মাটিতে ফিক্সড রাখতে সাহায্য করে কোনটা? অবভিয়াসলি রুট। তারপরে ফ্রুট কন্টেন্টস, ফ্রুটের মধ্যে কি থাকে? একটু আগে আমরা পড়লাম সিডস। তাহলে অ্যান্সারগুলো কমপ্লিট। চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু ফিল দ্য ব্ল্যাঙ্কস। কারেক্ট ওয়ার্ড দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে।
বলেছে ড্যাশ ট্রিজ না ক্রিপার্স আর বিগ অ্যান্ড স্ট্রং, অবশ্যই ট্রিজ, তাহলে অ্যান্সার অবভিয়াসলি এখানে ট্রিজ হবে। ট্রিজ হচ্ছে কি হয়, বিগ হয় আর স্ট্রং হয়। নেক্সট, দ্য ওয়াটারমেলন প্ল্যান্ট ইজ ড্যাশ দেন দ্য টমেটো প্ল্যান্ট, টমেটো প্ল্যান্ট থেকে ওয়াটারমেলনটা কী হয়, স্ট্রং হয় না উইকার হয়, অবভিয়াসলি উইকার, তাহলে উইকারটা অ্যান্সার। নাম্বার 3, দ্য গ্র্যাপস প্ল্যান্ট ইজ আ ড্যাশ, এবার এই যে গ্র্যাপস প্ল্যান্ট এটা কী হয়, ক্লিম্বার্স হয়, মানে কাকু আঁকড়ে ধরে উপরে ওঠে না ক্রিপার হয়, ক্রিপার তো হবে না, অবশ্যই ক্লিম্বার হবে। তারপরে পাইন ট্রিজ গ্রো ইন ডেজার্টে হয়, মরুভূমিতে না হিলে হয়, অবশ্যই হিলে হয়। 5 নম্বর, ড্যাশ ইজ আ মেডিসিনাল প্ল্যান্ট, অ্যালোভেরা না লোটাস, অ্যালোভেরা, ক্লিয়ার। নেক্সট, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। নাম্বার 1, ট্রিজ নিড দ্য সাপোর্ট অফ আদার প্ল্যান্ট টু গ্রো স্ট্রেট, ট্রি যারা ট্রি হয় যেগুলো যেমন ম্যাঙ্গো, বেনিয়ান ট্রি, এদেরকে কি সাপোর্ট দরকার আছে, নো, তাহলে এটা ফলস, এটা কি হবে, ফলস। 2 নম্বর, সানফ্লাওয়ার প্ল্যান্টস গ্রো অ্যালং দ্য গ্রাউন্ড, সানফ্লাওয়ার গ্রাউন্ডে হয় না, তাহলে এটাও ফলস, এটা ফলস, 1 নম্বর ফলস। 3 নম্বর, দ্য পাম্পকিন প্ল্যান্ট ইজ এ ক্রিপার, অবশ্যই এটা ট্রু। 4 নম্বর, মানি প্ল্যান্ট গ্রো স্টল অ্যান্ড স্ট্রং, মানি প্ল্যান্ট স্টল এবং স্ট্রং হয় না, এটা ফলস। তুলসী লিভস আর ইউজ টু কিওর কাট ওন্ডেড, কেটে গেলে কি তুলসী ব্যবহার করা হয়, কেটে গেলে কি তুলসী ব্যবহার করা হয়। দেখো এখানে দেওয়া আছে টার্মেরিক ইজ ইউজড টু হেল কাট অ্যান্ড ওন্ডেড, আর ওখানে কিন্তু অপশানে ছিল তুলসী, অ্যাকচুয়ালি তুলসীও কিন্তু আমরা ইউজ করি, যেহেতু এখানে টার্মেরিক দেওয়া আছে তাই অ্যান্সার আমরা টার্মেরিক নেব, ওখানে যেহেতু তুলসী দেওয়া আছে তাই আমরা ওটাকে অ্যান্সারটাকে ফলস বলবো, অ্যান্সারটাকে কী বলবো, ফলস বলবো। এখানে আছে তুলসী লিভস ইউজ টু কিওর কাট অ্যান্ড ওন্ডেড, কিন্তু এখানে ছিল টার্মেরিক, তাহলে এটা ফলস। রুট ইউজুয়ালি গ্রো অ্যাবভ দ্য গ্রাউন্ড, রুট হচ্ছে গ্রাউন্ডের উপরে ওঠে না, এটাও ফলস। নেক্সট বলেছে নেম দ্য ফলোইং, এই নামগুলো বলতে হবে। বলেছে 2 প্ল্যান্টস দ্যাট আর স্মল অ্যান্ড উইক, দুটো প্ল্যান্টের নাম বলো যেটা স্মল এবং উইক। এরকম দুটো প্ল্যান্ট তুমি বলতে পারো, স্পিনাচ আর একটা হচ্ছে মিন্ট, একটা স্পিনাচ আর একটা মিন্ট। নাম্বার 2 প্ল্যান্টস দ্যাট আর স্মল বুশি অ্যান্ড স্ট্রং, দুটো প্ল্যান্ট যেটা স্মল ছোট হবে, বুশি হবে এবং স্ট্রং হবে। আমি একটু আগে আমরা পড়েছি, একটা বলবো টমেটো আর একটা সানফ্লাওয়ার, একটা টমেটো আর একটা সানফ্লাওয়ার। 3 নাম্বার উইক প্ল্যান্টস দ্যাট নিড টু সাপোর্ট টু গ্রো স্টেটভাবে বেড়ে ওঠার জন্য উইক প্ল্যান্টের সাপোর্ট দরকার, এরকম প্ল্যান্ট কি, পিয়া বলতে পারো, মটর, পিয়া। 2 মেডিসিনাল প্ল্যান্ট, দুটো মেডিসিনাল প্ল্যান্ট, নিম একটা বলবে, তুলসী একটা বলবে। 5 নাম্বার, ইট ইজ নোন অ্যাজ কিচেন অফ দ্য প্ল্যান্ট, গাছের। নেক্সট, অ্যান্সার দ্য ফলোইংস, এই কোশ্চেনের অ্যান্সারগুলো এখন দিতে হবে। 1 নাম্বার, হোয়াট কাইন্ড অফ প্ল্যান্টস ডু উই ফাইন্ড অ্যারাউন্ড আস, আমরা আমাদের চারিদিকে কী ধরনের প্ল্যান্ট দেখতে পাই, তাহলে আমরা অ্যান্সার দেব উই ফাইন্ড ট্রিজ, স্মল প্ল্যান্টস, ক্লিম্বার্স, ক্রিপার্স অ্যান্ড মেডিসিনাল প্ল্যান্টস। আবারও বলছি, উই ফাইন্ড ট্রিজ, স্মল প্ল্যান্টস, ক্লিম্বার্স, ক্রিপার্স অ্যান্ড মেডিসিনাল প্ল্যান্টস। নাম্বার 2, হাউ ডু ক্লিম্বার্স গ্রো, ক্লিম্বারগুলো কীভাবে বেড়ে ওঠে, তাহলে বলবো যে ক্লিম্বার্স গ্রো উইথ দ্য হেল্প অফ সাপোর্ট such as a building, a tree or a stick. আবারও বলছি অ্যান্সারটা, ক্লিম্বার্স গ্রো উইথ দ্য হেল্প অফ সাপোর্ট such as a building, a tree or a stick. 3 নাম্বার, হোয়াট মেডিসিনাল কোয়ালিটিস ডাস জিঞ্জার হ্যাভ, জিঞ্জারের মধ্যে কী মেডিসিনাল কোয়ালিটিস আছে, তাহলে আমরা অ্যান্সারটা বলবো জিঞ্জার হেল্পস দ্য স্টোমাক and also help to cure cough. Ginger helps the stomach and also help to cure cough. 4 নাম্বার, what are the main part of plants, plants এর মেইন পার্ট কি, আমরা আগে পড়লাম 5টা পার্ট। A plant has 5 main parts, 1 নাম্বার রুট, 2 নাম্বার স্ট্রিম, 3 নাম্বার লিফ, 4 নাম্বার ফ্লাওয়ার্স, 5 নাম্বার fruits. A plant has 5 main parts, roots, stems, leaf,
flowers, fruits. 5 নাম্বার, হোয়াট ইজ দ্য ফাংশন অফ স্টিম? স্টিমের ফাংশনটা কি? স্টিম ক্যারিজ ওয়াটার অ্যান্ড ফুড টু দ্য আদার পার্টস অফ দ্য প্ল্যান্টস। স্টিম জল এবং খাবার পৌঁছে দেয় গাছের অন্যান্য পার্টে, অন্যান্য শাখা প্রশাখায়। স্টিম ক্যারিজ ওয়াটার অ্যান্ড ফুড টু আদার পার্টস দ্য প্ল্যান্টস। কোশ্চেন আনসারগুলো কমপ্লিট। নেম দ্য ডিফারেন্ট টাইপস অফ ডিফারেন্ট পার্টস অফ প্ল্যান্ট। এবার প্ল্যান্টের ডিফারেন্ট পার্টগুলো লিখতে হবে। এই যে এটা দেখিয়েছে, এটা ফ্লাওয়ার, এই অ্যারোটা দিয়ে দিয়েছে, এটা কি? ফ্রুট। এটা দেখো লিভ, আর এটা রুট। নেক্সট দেখো একটা ইন্টারেস্টিং কোশ্চিন আছে যে সলভ দ্য রিডল, ধাঁধাটা তোমাকে বলতে হবে। দেয়ার আর 8 অন আ স্পাইডার, স্পাইডারের 8টা থাকে, অ্যান্ড 6 অন আ বি, বিয়ের মানে মৌমাছির 6টা থাকে, 4 অন আ হর্স, ঘোড়ার 4টে থাকে, বাট অনলি 2 অন মি, কিন্তু আমাদের 2টো থাকে। কি হবে? লেগ হবে, লেগ, অ্যান্সারটা হবে লেগ। নেক্সট এখানে বলেছে ইউজ দ্য ওয়ার্ডস টু কমপ্লিট দ্য পোয়েম। এই যে ওয়ার্ডগুলো দিয়ে আমরা পোয়েমটা বানাবো। প্রথমে বসাবো কিন্তু আ লিটিল ড্যাশ ফর মি টু শো। আ লিটিল এখানে হবে সিড, এই যে এই সিডটা হবে কিন্তু এখানে, হ্যাঁ, আ লিটিল সিড ফর মি টু শো। আ লিটিল সয়েল টু মেক ইট ড্যাশ, সয়েলে কী হবে? গড়ে উঠবে না সিডটা, তাহলে বেড়ে ওঠা মানে গ্রো হবে, তাহলে বলবো আ লিটিল সয়েল টু মেক ইট গ্রো। নেক্সট আ লিটিল হোল, আ লিটিল প্যাট, আ লিটিল ড্যাশ অ্যান্ড দ্যাট ইজ ড্যাট। আ লিটিল কেয়ার, আমাদের কেয়ার নিতে হবে বীজটাকে লাগানোর পরে, তাহলে এখানে কী হবে? লিটিল কেয়ার, আ লিটিল কেয়ার অ্যান্ড দ্যাট ইজ দ্যাট। আ ড্যাশ অফ ড্যাশ অ্যান্ড আ পিঞ্চ অফ শাওয়ার, আর ড্যাশ অফ আর সানলাইট, সানশাইন লাগবে, সূর্যের কিরণ লাগবে, তাহলে আর সানশাইন অ্যান্ড আ পিঞ্চ অফ শাওয়ার, আ লিটিল হোয়াইট অ্যান্ড দেন আর ড্যাশ, দেন আ ফ্লাওয়ার, তারপর একটা ফুল হয়ে ফুলে পরিণত হবে। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দাও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই।